তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়ায় আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি। যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি করতে ইচ্ছা হয় তোমাকে। আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে, তোমাকে সারা জীবনকালের মতো আপন করে পাবো তো? আমাদের ভালোবাসাতে কেউ বাধা দেবে না তো? আমার দিকে তাকাও ফটকে। জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন, তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি মন প্রাণ সঁপে দিয়েছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। তাহলে যদি তোমার স্বামী আমাদের এই ভালোবাসায় বাধা দেয় তাহলে কি করবে জান তুমি? আমি স্পষ্টভাবে তাকে জানিয়ে দেবো আমি আর তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, তোমাকে আমার আর ভালো লাগে না, আমি তাই বলে দেবো। তোমার স্বামী যদি না মানতে চাইলে কোর্টে থেকে ডিভোর্স করে দেবো। তোমার স্বামী যদি পাগল হয়ে যায় তোমার লেগে আমাদের ঘরের দুইয়ের সামনে যদি সারা রাত দিন বসে থাকে আর যদি বলে আমি তোমাকে ছাড়া যাবো না, তাহলে কি করবে তুমি? আমি ঘর থেকে বেরোবো না। সত্যি জান তুমি আমাকে এতটাই ভালোবাসো? শুধু ভালোবাসি কি বলছো, তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো, তুমি আমার কলজির ভিতরে আছো। আর এইখানটায় আছো তো আমি। তুমি বড্ড কেলাচুদা। কেন জান কেলাচুদা বলছো কেন? একটা মেয়ে যদি তোমাকে ভালোবেসে তার শরীরের প্রতিটি অঙ্গই প্রত্যঙ্গ যদি তোমাকে মিশিয়ে রেখে দেয়, তার যদি বুকের ভিতরে কলজির ভিতরে তোমাকে রেখে দেয়, তাহলে ওখানে গিয়ে রাখতে তোমাকে বাকি রেখেছে বলছো? তুমি ভুল বুঝো না জান, আমি বলছি এই জন্য আমার আগেও তো একটা বউ ছিল, সে নামেই বউ ছিল, কিন্তু সে আমাকে ওইখানে রাখতো না, ওইখানটায় গেলেই না সে আমাকে লাত মেরে ফেলে দিত। যে মেয়ে তার স্বামীকে ফিরকুনা বাকুড়িতে ঢুকতে দেয় না, ওখানে চাষ করতে দেয় না, ওখানে চুমু খেতে দেয় না, ওখানে আদর করতে দেয় না, সে মেয়ে লেগে সেই সব মেয়েকে জানতে হবে পর পুরুষের সাথে তার ভালোবাসা আছে। ঠিকই বলেছো তুমি, ও খানকে এরকম করতো, পর পুরুষের সাথে মনে লটঘট করতো, নাইলে ওরকম করতে দেবে না কেন এখন বুঝতে পারছি আমি। তুমি এইটা নিয়ে কখনো কোনো সময় চিন্তা করবে না, যখন খুশি এসে তুমি ঝাঁপ তুলে দেবে। সব সময় এসে আবার ঝাঁপ তোলা হয়? কখন কাজ করবে, ঘেমে থাকবে, কখনো হয়তো পেশাব করে পানি নেবে না, মুত গন্ধ করবে, সব সময় ওসব করা যাবে না। আমি এমনি তোমাকে বলছি, ওটা তো তোমারই, তুমি যখন খুশি যা খুশি করতে পারো। হ্যাঁ শোনা, তা তো করতে পারবো, কিন্তু ওই জিনিসটার একটা টাইম থাকে। আমি ওই রাত 9টা 10টার পরে ভাত খাওয়ার পরে একটা বিড়ি ফিরি খেয়ে তারপরে ওইখানে একটা 300 টাকা দিয়ে ফক সেন কিনবো, ওইখানে ফিস করে দুবার টিপে দেবো, একটু সেন হয়ে যাবে, তখন আমি ওই আরাম করে কাজ করবো। তাই আর মুত গন্ধটা করবে না। ওইটা সব সময় গন্ধ করে না, যখন মেন সেন্স হয় তখন হয়তো 2-1 দিন গ্যাস করে। হ্যাঁ জান, সেই জন্যই তো আমি একটা পারফিউম কিনে রেখে দেবো। আর আমি যখন ওইখানে ভরবো না, একবারে গুত্ত মেরে ভরে দেবো। তুমি বুঝতে পারছো না বউ, আমার একটা আবার সমস্যা আছে, আমি বেশিক্ষণ আবার খারাপ হয়ে যাওয়ার পরে পানি ধরে রাখতে পারি না, ওই জন্য আমি গুত্ত মেরে ভরে দিই যাতে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমার আরাম হয়, সেই জন্য। তাই করবে, তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে। বাড়ি যাওয়ার আগে বড়া একবার ফোন করে বউকে জানিয়ে দিই যে বাড়ি চললাম আমি। কি রে বড়া, রিং হচ্ছে, ফোন তুলছে না কেন? কে আবার এই অসময় ফোন করলো? ধরো ফোনটা ধরো। তুমি চুপ করে থাকবে, কথা বলবে না? হ্যাঁ আমি চুপ করে থাকবো, ফোনটা ধরো। হ্যাঁ হ্যালো, বলছি আমি কি বলছি ভালো করে মন দিয়ে শোনো আমার। হ্যাঁ বলো, শুনছি আমি। বলছি দুবাইয়ে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তাই আমার হলুদ মরিচের ব্যবসা এখন বন্ধ রয়েছে, বুঝতে পেরেছো তো? সেজন্য আমি বাড়ি চললাম। তুমি কি সত্যি সত্যি বাড়ি আসছো না মিথ্যা করে বলছো? আমি তোমাকে মিথ্যা কথা বলে কি করব, আমি সত্যি সত্যি বাড়ি যাচ্ছি। 4:20 আমার ফ্লাইট আছে। বেশ ঠিক আছে, সাবধানে আসবে। ঠিক আছে, তাহলে রেখে দিলাম এখন। রাখো। বাড়া, জীবনটা পুরো কলকাটি হয়ে গেল। এইভাবে যে হঠাৎ করে দুবাই শহরের মধ্যে ঝড় বৃষ্টি চলে আসবে আমি ভাবতে পারিনি। আমার 1.5 লাখ টাকা লোকসান হয়ে গেল ব্যবসা। বাবারে 4:10 বেজে গেল, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে তোমার। তাহলে এখন কি হবে? ও তো বাড়ি আসছে। সেটাই তোমার, তাহলে কি করবো গো? আমি তোমাকে আগেই বলেছি ফটকে, আমি আর ওই বাতারের সাথে সংসার করব না, আমি তোমার সাথে সংসার করব, তুমি যাও একটা ব্যবস্থা করো। কি ভাবছো? আর তো ভাববার কিছু নাই, যা ভাবার ছিল তা ভেবে নিয়েছি, এবার তোমাকে নিয়ে পালানো ছাড়া তো আর কোনো পথ নাই। ও তো বাড়ি চলে এলে তার নিয়ে পালানো হবে না, তার আগেই তোমাকে নিয়ে পালাইতে হবে। হ্যাঁ তা তাই করো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তোমার জামা কাপড় কটা ব্যাগে গুছিয়ে নাও, দিয়ে চলো আমার সাথে। হ্যাঁ আমি তাই করছি। আর একটা কথা শোনো, রাস্তায় যেতে যেতে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, কিচ্ছু বলবে না তুমি, ঠিক আছে? বেশ শোনো আমার, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি রেডি হয়ে নাও, চলো। ঠিক আছে, এসো। উদুমপুরে পুঁটকি মাইতে গিয়ে পরপর 4খানা নিরোধ বাসত, তাই নিয়ে সিবিআই তদন্ত। নিরোধ ফাটানোর আসামিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। রীতিমতো আসামিদের বয়স ছিল 60 থেকে 65 বছর। 4জন যুবক মহিলাকে কিস্তির টাকা পরিশোধ করে দেওয়ার নাম করে ডেকে এনে তাদের সাথে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে। লেওড়া, এটা মানা যায়? তারপর কি যেন লিখেছে, আসামি গ্রেপ্তার হওয়ার সময় বাংলা মদ খেয়ে ফুল নেশা অবস্থায় পড়েছিল, সেই মুহূর্ত পুলিশ যে অ্যারেস্ট করে। আমি আসছি তো। কি হলো, কি হয়েছে কি বে? কাকা বাবু, সব খিচুড়ি হয়ে গেছে। কিসে খিচুড়ি হয়ে গেছে বে? বলবে কাকা বাবুকে ঘটনাটা খুলে।
বাবা আমাদের চিরশত্রু হাফগান্ডু জেল থেকে ছাড়া পেয়েছে। মিচ্ছি করে মারা। না গো কাকা বাবু, সত্যি করে